দেখুন, আপনারা জানেন যেভাবে একের পর এক ধর্ষণ হচ্ছে কলেজ ক্যাম্পাসে, আরজি কর ল কলেজ, তারপরে দুর্গাপুর, তো যেভাবে কলেজ ক্যাম্পাসের 500 মিটারের মধ্যে গ্যাং রেপ হয়ে গেল, তার বিরুদ্ধেই আজকে যুব মোর্চার ব্যানারে এই আন্দোলন। কালকে মহিলা মোর্চার ব্যানারে আমরা চারিদিকে থানা ঘেরাও করেছিলাম মহিলারা, আজকে যুব মোর্চারা সেই তার বিরুদ্ধেই আজকে এই র্যালি করছে, প্রতিবাদ র্যালি। স্বভাবতই মুখ্যমন্ত্রী ডিক্লিয়ার করেছেন যে তিনি সুরক্ষা দিতে ব্যর্থ মহিলাদের, তো সেই জন্য তিনি বলছেন রাত্রে বেরোবেন না। আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, যদি গর্ভবতী মহিলা তার ব্যথা ওঠে, সে রাত্রে হসপিটালে যাবে না? তাদের নিয়ে যাবে মহিলারা। যে 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 ডাক্তার মুমূর্ষু রোগীকে চিকিৎসা দেয়, যদি কোনো মুমূর্ষু রোগী রাত্রিবেলা ডাক্তারকে ডাকে, মহিলা ডাক্তার, তিনি যাবেন না? আজকে যাদের আপনি পুলিশে নিয়োগ করেছেন যে মহিলা, তারা মানুষের সুরক্ষা দিতে রাত্রে বেরোবে না? মানুষ তার চাকরি জীবনে, তার চাকরি যাদের নাইট ডিউটি আছে তারা করবে না? তার মানে আপনারা সুরক্ষা দেবেন না। ব্যর্থ মুখ্যমন্ত্রী, তার দায়ভার নিয়ে পদত্যাগ করা উচিত। তার আমলে একের পর এক প্রত্যেক দিন কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে, কর্মক্ষেত্র থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, ট্রেনে বাসে থেকে শুরু করে, বাজারে, পথে, ইভেন নিজের বাড়িতেও মহিলারা সুরক্ষিত না। ধিক্কার মুখ্যমন্ত্রী, যিনি মহিলাদের সুরক্ষা দিতে পারেন। একাধিক মানে একদিকে তিনি পুলিশ মন্ত্রী, এবং তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি ব্যর্থ হয়েছে। মানুষ তার পদত্যাগ চাইছে। এই মহিলাদের সুরক্ষা, যুব সমাজের চাকরি, এবং এই মহিলারা তাদের স্বাধীনতা নিয়ে, তাদের সম্মান নিয়ে তারা বাঁচতে চাইছে। সেই জন্য এই সরকার থাকলে কখনোই সেটা সম্ভব নয়। সেই জন্য মুখ্যমন্ত্রীর মহিলারা, আমরা বিশেষভাবে পদত্যাগ চাইছি, এবং আমরা বলতে চাইছি যতদিন এই মহিলারা আছে, কারণ এই প্রশাসন, মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী, তিনি সুরক্ষা দিতে পারবেন না। আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য আপনারা মা দুর্গার মতো আপনারাও অস্ত্র হাতে রাখুন নিজেদের বাঁচার জন্য। দেখুন, আপনারা জানেন যবে থেকে মমতা ব্যানার্জি এই বাংলার মসনদে বসেছেন, 2011 থেকে নিয়ে আজ 2025, ক্রমাগতভাবে এই বাংলায় নারীদের ধর্ষণ হয়েছে। দুর্গাপুরে একই পরিস্থিতি, এবং প্রত্যেকবারের মতো মমতা ব্যানার্জি সেই ধর্ষণকারীদের বাঁচানোর জন্য তাদের আড়াল করার চেষ্টা করেছে। বিনীত গোয়েল, রাজীব কুমারের মতো আইএস অফিসার, আইপিএস অফিসার, তাদের সহযোগিতায় আমরা দেখেছি আরজি করের মামলায় এক মহিলাকে, ডাক্তারকে, তার লাশ পুড়িয়ে দেওয়াতেও তারা সহযোগিতা করেছেন যাতে সমস্ত তথ্য লোপাট করা যায়। মমতা ব্যানার্জি কখন বলেছেন ছোট্ট ঘটনা, কখনো বলেছেন তার স্বামী সিপিএম করতো বা বিজেপি করতো, কখনো বলেছেন সে প্রেগনেন্ট ছিল কিনা সেটা দেখতে হবে। আজকে দিনে দাঁড়িয়ে এটা স্পষ্ট যে মমতা ব্যানার্জি ধর্ষণকারীদের নিয়ে এই সরকার চালাতে চাইছেন এবং তাদের বাঁচানোর চেষ্টা করছেন। মমতা ব্যানার্জি এই দুর্গাপুর ঘটনা নিয়ে মেয়েদের রাত্রে বেরোতে নিষেধ করেছে, কেন? এটাই হচ্ছে বিষয়। আজকে ওনার মন্তব্য অনেকটাই যে জেহাদি সংগঠন যারা আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান যারা দখল করেছে, তাদের মতো অনেকটা এই স্টেটমেন্টটা মনে হচ্ছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ একজন মহিলা, তিনি এই ধরনের কথা বলছেন, এটা ভাবা যায় না। এই বাংলায় নারীরা রাত 2টো, ভোর 3টে অবধি তারা নিজের ইচ্ছের মতো তারা বাইরে যাবেন, এই ধরনের বাংলার পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি করেছে, এবং 2026-এ নির্বাচনের পর এই আমরা জয়লাভ করছি, নারীরা নিশ্চিতভাবে আমরা সুরক্ষা দিতে পারব।